নেকামলের অন্তর্ভুক্ত, জিকির করি নেকামলের অন্তর্ভুক্ত, দুরূদ শরীফ পড়ি নেকামলের অন্তর্ভুক্ত, ওয়াজে আসছি নেকামলের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ আমাদেরকে ছাড়েন নাই। আল্লাহ ৪ নম্বরে বলেন ওয়াসসালিহিন, যারা নেকামল করবে তারাও বিনা হিসাবে জান্নাতি, তারাও বিনা হিসাবে জান্নাতি। এই জন্য বলছি জান্নাতে যেতে হলে, অথবা যদি আল্লাহর খাঁটি ঈমানদার হতে হয়, তাহলে দুনিয়ার জীবনে পরীক্ষা না দিয়া কেউ খাঁটি ঈমানদার হতে পারে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান তাদের মতো, ঈমান আনয়ন করো ওই মানুষের মতো যারা পরীক্ষা দিয়েছে। পরীক্ষা কারা দিয়েছে? এক অর্থ হলো সাহাবায়ে কেরাম, এক অর্থ হলো বিবি আসিয়া, এক অর্থ হলো আবু বকর, এক অর্থ হলো হযরত ওমর, এক অর্থ হলো হযরত আলী, এক অর্থ হলো হযরত উসমান। এইভাবে ঈমান আনয়ন করো, কারণ পরীক্ষা না দিয়া ঈমান শক্ত হবে না। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন। ফেরাউনের ঘর থেকে বিবি আসিয়া পরীক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন। আল্লাহ দুনিয়ার থাকতেই জান্নাতের সুঘ্রাণ দিছেন এবং জান্নাতের খবর দিছেন আসিয়ারে। সুবহানাল্লাহ। এমনি হয়েছে না, অনেক কষ্ট করছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী শরীফ এইভাবেই আঙ্গুল ধরে ধরে সাহাবায়ে কেরামকে জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহর নবী একদিন হুজরাত শরীফ থেকে বের হয়ে গেছেন। হুজরাত শরীফ থেকে বের হইয়া আল্লাহর নবী বাগানে ঢুকলেন, মসজিদে কওবা। মসজিদে কওবার দিকে গিয়া, এটা হলো ইতিহাসের প্রথম মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কওবার দিকে গিয়া আল্লাহর নবী বাগানের ভিতরে ঢুইকা কুয়ার উপরে বসলেন। দুইটা টেক মোবারক, পা মোবারক এইভাবে কুয়ার উপরে জড়াইয়া দিলেন, লটকন হিসাবে দিয়ে দিলেন, কুয়ার উপরে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন আশআরী নবীর সাহাবী, ওই সাহাবী বলেন আমি দেখলাম নবী গিয়ে আস্তে আস্তে বাগানের ভিতরে কুয়ার উপরে গিয়া বসছেন। বসার পরে আমি আস্তে আস্তে করে গেলাম, গিয়া দেখলাম নবী এখানে বসে আছে। বসা অবস্থায় যখন অনেকক্ষণ সময় বসলেন, এমনি আবু বকর আসছেন। কারণ আল্লাহর নবীর একটা মুজিজা ছিল, সাহাবায়ে কেরাম যখন নবীকে পাইতেন না, খুঁজ করে কোথাও পাইতেন না, তখন নবীর শরীরে আল্লাহ শরীর মোবারকে এমন একটা মেশকো আম্বরের গ্রাম দিয়া দিছে, নবী যে রাস্তা যাইতেন ওই রাস্তা মেশকো আম্বরের গ্রাম পাওয়া যাইত। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি নাক টানতে টানতে মেশকো আম্বরের গ্রাম শুকতে শুকতে আমি গিয়া নবীকে পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি বাগানের ভিতরে ঢুকবো, আব্দুল্লাহ বিন আশআরী আমাকে আটকায় দিলেন, তুমি যেতে পারবা না, নবী এখানে আরাম করতেছেন, যদি নবী অনুমতি দেয় তাহলে তোমাকে ঢুকতে দেওয়া হবে, আর না হয় দেওয়া হবে না। আব্দুল্লাহ বিন আশআরী গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী বলেন অনুমতি দাও, সাথে আরেকটা সুসংবাদ দিবা। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদটা হলো আমার আবু বকরকে জানায় দিবা, আমার আবু বকরকে আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করেন এখন যদি আমরা নবীরে পাইতাম?